সবাইকে স্বাগত জানাই আরও একটা ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন। ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডে সেলে আরও একটা প্রোডাক্ট যেটা কেনা হয়েছে সেটা এই ভিউসনিকের মনিটর। এই ভিউসনিকের মনিটরের মডেল নাম্বার হচ্ছে VA2215H। 22 ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে এটা, যার ইফেক্টিভ ভিউইং এরিয়া 21.5 ইঞ্চ এবং ফুল এইচডি রেজলিউশন হওয়ার সাথে সাথেই এর ম্যাক্সিমাম রিফ্রেশ রেট হচ্ছে 75 হার্টজ এবং রেসপন্স টাইম 4 মিলিসেকেন্ড। তো ভিউসনিকের অনেক এক্সপিরিয়েন্স ডিসপ্লে প্যানেল তৈরি করাতে, আশা করি ডিসপ্লে প্যানেলটা এখানেও বেশ ভালো হবে। আমি কন্টেন্টগুলো দেখাবো আপনাদের, প্যাকেজিংয়ের সাথে কী কী দেওয়া হয়েছে এবং তার সাথে কিভাবে এটা মাউন্ট করবেন এবং কী কী পোর্ট রয়েছে, এর পারফরমেন্স কীরকম, সবগুলোই জানতে পারবেন এই ভিডিওতে। অ্যাডিশনালি ফ্লিপকার্ট আরও একটা বাক্সের মধ্যে এটা রেখেছিল, তো এটা সিকিওরভাবে আমার কাছে এসেছে, কোনো কিছু ড্যামেজ হওয়ার চান্স নেই। তো ভিউসনিকের সমস্ত জিনিসগুলো এখানে থার্মোকলের মধ্যে খুব সিকিওরভাবে রাখা রয়েছে। তো এখানে প্রথমে দেখাচ্ছি আপনাদের বেসটা। এই বেস প্লেটটা প্লাস্টিকের তৈরি, তো খুব একটা ভারী নয়, হালকা, এবং এর উপরে একটু ফিনিশ আছে, দেখতে পাচ্ছেন স্ট্রিক টাইপের দাগ দাগ দেওয়া ফিনিশ রয়েছে। তার সাথে সাথেই ডিসপ্লে প্যানেলটাকে এই বেস প্লেটের সাথে মাউন্ট করার জন্য এটা মাউন্টিং নেক বলবো, এটা বেশ ভারী রয়েছে এবং এটা মেটাল বিল্ড। এই ডিসপ্লে কানেকশানের জন্য HDMI কেবলও একটা দেওয়া হয়েছে এবং এটাকে পাওয়ার দেওয়া হচ্ছে এখানে একটা পাওয়ার অ্যাডাপ্টারের মাধ্যমে, এবং একটা ইউজার ম্যানুয়ালও দেওয়া হয়েছে এখানে। এই ইউজার ম্যানুয়ালে দেখতে পাবেন কিভাবে আপনি ডিসপ্লেটাকে মাউন্ট করবেন এবং কানেকশানের পদ্ধতি, এ সমস্তগুলো দেওয়া থাকবে। ম্যানুয়ালের কিছু পোর্শন আপনাদের ভিডিওতে দেখাচ্ছি, ডিটেলে জানতে গেলে আপনি ভিডিওটা পজ করে দেখতে পারেন ভালোভাবে, বা ওয়েবসাইটেও পেয়ে যাবেন, বা কমেন্ট করে আমাকে জানতে পারেন যদি কোনো কোয়েশ্চেন থাকে। মনিটরটার দিকে নজর দেবো এখানে। মনিটরটার প্রোটেকশনের জন্য এখানে আবার একটা প্লাস্টিক র্যাপ, এবং দেখুন ভিউসনিকের লোগো দেখা যাচ্ছে পেছনে, প্লাস্টিক বিল্ড তবে ম্যাট ফিনিশ রয়েছে। এই মনিটরের ভেজা মাউন্ট রয়েছে, অর্থাৎ আপনি দেওয়ালে মনিটরটা লাগাতে পারবেন যদি মনে হয় দেওয়ালে ইনস্টল করার দরকার আছে। স্ট্যান্ডার্ড ভেজা মাউন্ট স্ক্রু যেগুলো রয়েছে সেগুলো পেছন দিকে হোল দেওয়া হয়েছে। তার সাথে সাথে ইনপুট হিসাবে দেখুন কী কী রয়েছে। এখানে পাওয়ারের জন্য ডিসি ইনপুট এবং HDMI, তার সাথে VGA এবং একটা 3.5 মিলিমিটার হেডফোন আউটপুটও রয়েছে। ফ্রন্ট সাইডে দেখুন ভিউসনিকের লোগো একদম সেন্টারে নিচের দিকে, এবং চারিদিকে অ্যাডিশনালি প্রোটেকশনের জন্য আবার এখানে স্টিকার দিয়ে রাখা রয়েছে। প্যানেলটা বেশ লাইট ওয়েট রয়েছে এবং চারিদিকে যে বেজেল থিকনেস সেটা মোটামুটি ইউনিফর্ম, যদিও মনিটরটা ওভারঅল থিকনেসের দিক থেকে খুব থিন নয়। কিভাবে মনিটরটা প্রথমে ইনস্টল করবেন, এখানে দেখুন যে স্ট্যান্ডটা রয়েছে, বা যেটা নেক বলেছি আমি, এখানে খুব সিম্পলি এটা স্লাইড করে আপনার মনিটর প্যানেলের সাথে অ্যাটাচ করা যাবে, এবং দেন জাস্ট বেস প্লেটের মধ্যে যে স্টেমটা রয়েছে তার মধ্যে এটা ইনসার্ট করে দিন। তো এইভাবে খুব সহজে এটা ইনস্টল হয়ে যাবে। তবে দেখে নেবেন সঠিকভাবে ওটা ক্লিপ করেছে কিনা, কারণ কি যখন আপনি লাগাবেন ওখানে লক রয়েছে, সেই লকগুলো একটা ক্লিক আওয়াজ করবে, তাতে বোঝা যাবে যে এটা সিকিউরলি মাউন্ট হয়েছে। দেখুন যে বেস প্লেটটা রয়েছে, এই বেস প্লেটের নিচের দিকে এটা লক্ষ্য রাখবেন যে ঠিকঠাকভাবে মাউন্ট হয়েছে কিনা। ঠিকঠাকভাবে মাউন্ট না হয়ে থাকে নিচে থেকে প্রেস করে দিতে পারেন। এই মনিটরটাকে ওপর নিচে টিল্ট করতে পারবেন, বাট সাইজ ওয়াইজ কোনো টিল্টিং নেই, সেটার জন্য আপনাকে পুরো মনিটর বেসের সমেত ঘোরাতে হবে। এই মনিটরের একটা খুব ভালো দিক হলো এর পাওয়ার এফিসিয়েন্সি খুব হাই, এবং যে অ্যাডাপ্টারটা দেওয়া হয়েছে খুব ছোট্ট একটা অ্যাডাপ্টার, যে মাত্র 24 ওয়াট ম্যাক্সিমাম পাওয়ার আউটপুট দিতে পারবে। আমরা পাওয়ার অ্যাডাপ্টারটা কানেক্ট করে এখানে মনিটরটা পাওয়ার অন করে নেব। বাট পাওয়ার এফিসিয়েন্সির ব্যাপারে যেটা বলছিলাম, এখানে বিভিন্ন রকম মোড রয়েছে, তার মধ্যে ইকো মোড বলে একটা মোড রয়েছে যেটাতে সবথেকে পাওয়ার এফিসিয়েন্সি বেশি, এবং অপটিমাইজ এবং স্ট্যান্ডার্ড মোড, এই তিনটে মোড রয়েছে। এই মোডগুলোর মধ্যে ইকো মোডে আপনার দু ধরনের পাওয়ার কনজামশান আছে, 11 ওয়াট এবং 13 ওয়াটে, আর টিপিক্যালি 16 ওয়াট, এবং ম্যাক্সিমাম অপটিমাইজে আপনার 22 ওয়াট মতো পাওয়ার কনজিউম করবে। তো পাওয়ার কনজামশানের দিক থেকে খুবই ভালো, এবং এর স্ট্যান্ড বাই পাওয়ার কনজামশান রয়েছে 0.5 ওয়াট মতো, এবং ভোল্টেজ ইনপুট নেবে 100 থেকে 240 ভোল্ট পর্যন্ত। মনিটরে বিভিন্ন রকম ভিউ মোড রয়েছে, যেমন ওয়েব ব্রাউজিংয়ের জন্য, মুভি দেখার জন্য মুভি মোড, গেমের জন্য গেম মোড, টেক্সট মনো,
এবং ম্যাকের জন্য আলাদা মোড রয়েছে। এবং এটা AMDর ফ্রি সিঙ্ক সাপোর্ট করে, যেটা অ্যাডাপটিভ রিফ্রেশ রেট এবং আপ টু 75 হার্টজ পর্যন্ত ম্যাক্সিমাম রিফ্রেশ রেট আপনাকে দিতে পারবে। তো গেমিংয়ের জন্য মনিটরটা ব্যবহার করতে পারেন। খুব হাই পারফরমেন্স না হলেও 60 হার্টজ প্যানেলের থেকে তো বেটার হবেই। মনিটরটা এখানে VA প্যানেল রয়েছে, তো IPS প্যানেলের কালার একটু ভালো হয় যদি আপনার গ্রাফিক্স এডিটিংয়ের কাজ থাকে, ফটো এডিটিংয়ের কাজ এই ধরনের থাকে, অ্যাকচুয়াল কালার চান এবং ভিউইং অ্যাঙ্গেল ভালো দরকার হয়, সেক্ষেত্রে IPS প্যানেলের দিকে যেতে পারেন। বাট এখানে VA টেকনোলজি এই প্যানেলে রয়েছে এবং এটা ফ্ল্যাট প্যানেল, কোনো কার্ভ নেই। তো VA প্যানেলগুলো সাধারণত একটু কম দামি হয় এবং VA প্যানেলের কিছু অ্যাডভান্টেজও রয়েছে, যেমন কন্ট্রাস্ট রেশিও হাই হয় নর্মালি IPS প্যানেলের থেকে। তো যাই হোক, এখানে কন্ট্রাস্ট রেশিও 3000:1 আছে এবং ব্রাইটনেস রয়েছে 250 নিটস। এটা 8 বিট কালারের একটা মনিটর, তো এখানে 10 বিট কালার বা বিলিয়ন যে কালারগুলো রয়েছে সেগুলো পাবেন না। 16.7 মিলিয়ন কালারের অ্যাসপেক্ট রেশিও রয়েছে 16:9 এবং মনিটরের সারফেস ট্রিটমেন্ট রয়েছে অ্যান্টি গ্লেয়ার এবং হার্ড কোটিং রয়েছে। মনিটরের বিভিন্ন রকম সেটিংসগুলো চেঞ্জ করার জন্য পেছন দিকে একটা জয়স্টিক দেওয়া হয়েছে। এই একটা সিঙ্গেল জয়স্টিক দিয়েই আপনার সমস্ত রকম সেটিংস কন্ট্রোল করা যাবে। আরও কিছু এক্সট্রা অ্যাডিশনাল সুইচ দিলে ভালো হতো কন্ট্রোল করা, জয়স্টিকে নেভিগেট করা ইজি হলেও সমস্ত সেটিংসগুলো চেঞ্জ করা এগুলো একটু ডিফিকাল্ট মনে হয়েছে আমার। কিছু কিছু সেটিংসের মধ্যে আমি গিয়ে দেখাচ্ছি আপনাদের কি রয়েছে। মোটামুটি স্ট্যান্ডার্ড ফিচার যেগুলো ব্রাইটনেস, কন্ট্রাস্ট, স্পিকারের ভলিউম, বিভিন্ন রকম মোড, এগুলো চেঞ্জ করা যাবে। ইনপুট যেটা রয়েছে HDMI এবং VGA দুটোই এখানে অটো ইনপুট নেবে, অর্থাৎ আপনাকে ম্যানুয়ালি সিলেকশনের কোনো দরকার নেই যে কোন ধরনের ইনপুটে আপনি মনিটরটা চালাতে চাইছেন। এই মনিটরে একটা জিনিস লক্ষ্য করেছি, HDMI থাকা সত্ত্বেও এখানে কোনো স্পিকার নেই। তো অডিও আউটপুট আপনি মনিটর দিয়ে ডিরেক্ট পাবেন না, বাট 3.5 মিলিমিটারের একটা হেডফোন আউটপুট দেওয়া হয়েছে, যেটা দিয়ে আপনি স্পিকার বা হেডফোন কানেক্ট করতে পারেন, যার অডিও থ্রু HDMI পোর্ট হয়ে আপনার আউটপুটে যাবে। এখানে আমি আমার চ্যানেলের একটা ভিডিও আপনাদের দেখাচ্ছি। ক্যামেরাতে যদিও ট্রু কালার এখানে ক্যাপচার করতে পারবেন না, মোটামুটি একটা আইডিয়া আপনি পাবেন এই ভিডিও থেকে যে ব্ল্যাক এবং অন্যান্য কালারগুলো কীরকম রয়েছে, স্যাচুরেশন কেমন রয়েছে। তো বাজেট মনিটর হিসেবে এখানে আমি খারাপ বলবো না, বাট IPS প্যানেলের সাথে যদি আমি তুলনা করি, বা আমার অলরেডি একটা প্যানেল রিভিউ আছে বেনকিউয়ের একটা মডেল, যেটা সেম আপনার সাইজের 22 ইঞ্চ মডেল নাম্বার রয়েছে GW2270, সেটার রিভিউ আমার রয়েছে চ্যানেল ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। যদি ওই প্যানেলের সাথে কম্পেয়ার করি তাহলে অনেকটা এই প্যানেলটা বলবো খারাপ পারফরমেন্সের দিক থেকে, বাট ওই প্যানেলের দামও বেশি। বেনকিউয়ের 22 ইঞ্চের মনিটর যদি এখনও নেন সেক্ষেত্রে দাম বেশি পড়বে। অ্যান্ড বেসিক্যালি ওভারঅল আপনার যদি কাজ ব্রাউজিং হয়, মুভি দেখা বা আপনার ক্যাজুয়াল গেমিং এবং অফিস ওয়ার্ক হয়, তো মনিটরটা সেক্ষেত্রে ভালোই কাজ করবে, কোনো সমস্যা নেই। জাস্ট এডিটিংয়ের কাজ হলে সেক্ষেত্রে আমি বলবো অন্যান্য মনিটরের দিকে যাওয়ার জন্য। এবং যে দামে মনিটরটা কেনা হয়েছে প্রায় 6000 রুপিজের মধ্যে, সেক্ষেত্রে কিন্তু খুবই ভ্যালু ফর মানি মনিটর, এবং পাওয়ার কনজামশনের দিক থেকেও বলেছি খুব ইকোনমিক। তো মনিটরটা চেক করতে গেলে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, দেখতে পারবেন, অফিসিয়াল লিঙ্কও দেওয়া থাকবে। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে বা কোনো কোয়েশ্চেন থাকে আমাকে জিজ্ঞাসা করবেন। নেক্সট ভিডিওতে আশা করি খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।